বিএনপিতে পরমত অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে যে বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না। তেমনি একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে, অর্থাৎ বুধবার বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এনসিপি স্বাস্থ্য বিষয়ক তাদের একটি নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের যাত্রা শুরু করলো। এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে ড্যাব এবং এনডিএফ, ড্যাব হচ্ছে বিএনপিপন্থী চিকিৎসক ফোরাম এবং এনডিএফ হচ্ছে জামাতপন্থী চিকিৎসক ফোরাম, এদেরকে দাওয়াত করেছিল। এই অনুষ্ঠান চলাকালে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্য দেন। স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় অসঙ্গতি বলতে বলতে এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতের কি বেহাল দশা ছিল, এরপরে বিএনপি এই বিপ্লব পরবর্তী সময়ে সেখানে কি করতে যাচ্ছে এবং তাদের আদতেও যা তারা বর্তমান করছে এইটা তাদের পক্ষে সম্ভব কিনা, এই কথা বলতে গিয়ে ওই যে বলতে গেলে তো সমালোচনা চলে আসবেই, কারণ বিএনপি তো এখন আসলে গণতন্ত্রের পক্ষে নাই এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে নাই, পুরাটা সেখান থেকে কিন্তু ডিগবাজি দিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য বিএনপি এত মরিয়া হয়ে গেছে, এখন আর কোনো রাগঢাক নাই, এখন তারা অন্য কোনো কিছু আর মানছে না, সরাসরি প্রকাশ্যে এখন তারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, পাশে পাওয়ার জন্য, ভোটগুলো পাওয়ার জন্য তারা যত ধরনের কথা বলা যায় সবগুলো বলছে। তো এরই এক ফাঁকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিন আগে যে দুইটা বক্তব্য তিনি দিয়েছেন, খুব ভয়ঙ্কর কথা তিনি বলেছেন। প্রথমত তিনি এক জায়গায় বললেন যে আমরা বিএনপি আপনাদের পাশে আছে, ধানের শীষ আপনাদের পাশে আছে, আওয়ামী লীগের যে ভাইরা আপনারা নিরাশ হবেন না, আপনাদের আমরা রক্ষা করব। এটা কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন নেতারা বলে বেড়াচ্ছে। আমরা ভেবেছিলাম যে এটা ওই এলাকার খুচরো নেতাগুলো বলছে, ওটা নাথিং, ওটা কেউ একজন বলতেই পারে তার এলাকার স্বার্থে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এইটা বিএনপির একেবারে হাইকমান্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই সমস্ত কথা বলতে হবে। তার বাস্তব প্রমাণ ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন তখন তো আর অন্য কোনো কথা বলার থাকে না। এখানে দেখুন ফখরুলের কথাটা একটু শুনুন। এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে। তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। আচ্ছা, ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরে এখানে কিছু বলা যাবে না, তার এই বক্তব্যের কাউন্টার দেয়া যাবে না? তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এটা তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা না। শুধু এখানেই থেমে থাকেন নাই, তিনি আবার আরেকটি মারাত্মক কথা বলেছেন আরেকটা অনুষ্ঠানে। এই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের নামে যতগুলো মামলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে সব মামলা উইথড্র করব, তুলে নিব। এইটা কি মিন করে? কত বড় ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করতে পেরেছেন? এই মামলা কোন মামলা তুলে নেবেন? বাণিজ্যের নামে যে মামলাগুলো করেছে, মামলা বাণিজ্য করেছে সেইগুলো তুলে নেবেন? নাকি জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে সেই শহীদ পরিবার যে মামলাগুলো করেছেন সেইগুলো কোনগুলো? এটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেননি। এটি তার পরিষ্কার করে বলা উচিত ছিল যে আমাদের নেতাকর্মীরা আপনাদের নামে যে মামলা বাণিজ্য করেছেন, টাকার বিনিময়ে মামলা করেছেন, টাকা নেয়ার জন্য, সেই মামলা তুলে নেব। এটা তার পরিষ্কার করে বলা উচিত ছিল। এখন তো আমরা সাধারণ মানুষ এটি ধরে নেবে যে তাহলে শহীদ পরিবার যে মামলা করেছে, জুলাই আহতরা যে মামলা করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, সেই মামলাগুলোও কি তিনি তুলে নেবেন? সেগুলোও তিনি তুলে নেবেন। এই কথাই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে বলেছিল যে বিএনপি এখন মামলাগুলো পর্যন্ত, আওয়ামী লীগের মামলাগুলো পর্যন্ত তুলে নিতে চায়। এটা কিসের ইঙ্গিত? এই কথা বলার সাথে সাথে ডক্টর জাহিদ রায়হান তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে ওঠেন এবং সেখানে প্রচন্ড একটা হইচই শুরু করেন। তিনি কথা বলতে চান। এ সময় হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন। তো হাসনাত আব্দুল্লাহর কাছে গিয়ে তিনি বলেন যে আমাকে কথা বলতে দিতে হবে 2 মিনিট। হাসনাত আব্দুল্লাহ তরুণ নেতা ভাই, এদের সাথে পাত্রামো করে পার পাওয়া যাবে না। হাসনাত আব্দুল্লাহ সাথে সাথে বলেন সাদাবাজ যারা, মামলাবাজ যারা, এদের বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে, এদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে।
কারো ভালো লাগুক বা না লাগুক, এটি গণতন্ত্রের সৌন্দর্য। আমি এখানে কথা বলছি, অথচ আপনি আমার কাছ থেকে মাইক চেয়ে কথা বলতে চাচ্ছেন। একজনের কথা বলার সময় আর একজন যে কথা বলতে হয় না, এইটুকু যদি আপনি না জানেন তাহলে আমি দুঃখিত। একেবারে উল্টা করে দিছে। এরপরেও সামনে থেকে এই ড্যাবপন্থী যে সমস্ত চিকিৎসকেরা ছিল, তারা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বেয়াদব ইত্যাদি বাক্যবারে জর্জরিত করে। তো এই যে পরমত অসহিংসতা, বিএনপি এখন তাদের ন্যূনতম সমালোচনাটুকু তারা সহ্য করতে পারছে না। তারা চাচ্ছে যে সব সময় আমাদেরকে স্তুতি গাওয়া হোক, তোমাদের কলম দিয়ে, তোমাদের কণ্ঠ দিয়ে, তোমাদের মস্তিষ্ক দিয়ে সব সময় বিএনপির স্তুতি গাও তোমরা। হ্যাঁ, আমরা তো বিএনপির স্তুতি গাইতেই চাই, বিএনপির স্তুতি গাইতে তোমাদের সমস্যা নেই, কিন্তু সেই স্তুতি গাওয়ার মতো কাজ তো করতে হবে। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপি স্তুতি পাওয়ার মতো কোন কাজটা করেছে? যদি বিএনপির কোনো ভাইরা থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে সেটি দিয়ে দিবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই স্তুতিমূলক আলোচনা করব। তারা জুলাই সনদ বাস্তবায়ন হতে দেবে না, গণভোট হতে দিবে না, তাহলে কিসের জন্য এই আন্দোলনটা হয়েছে? শেখ হাসিনাকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবার জন্য কি এই 2000 মানুষ জীবন দিয়েছে এবং 50,000 মানুষ আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে? এরকম একটি বিপ্লব সংগঠিত হয়েছে? সংস্কার কমিশনে গিয়ে তারা যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তাহলে এই সংস্কারের মানে কি? এই সংস্কার খেলার মানে কি? এটার তো কোনো মানে ছিল না। অপরদিকে বিভিন্ন জায়গায় আপনারা আওয়ামী লীগের ভোট পাবার জন্য এখন এইভাবে উঠে পড়ে লেগেছেন। আবার একটা অনুষ্ঠানে গিয়ে আপনাদের সমালোচনা করা যাবে না, সাথে সাথে প্রতিবাদ জানাবেন। ডক্টর জাহিদ রায়হানের মতো একজন সিনিয়র নেতা, তার উচিত ছিল কি, তিনি এই তরুণদের সমালোচনা তিনি চুপ করে বসে হজম করতেন, তাহলে বোঝা যেত যে না, তাদের দিয়ে ভবিষ্যতে কিছু হচ্ছে এবং তারা তরুণদের দেখে শিখছে। আপনারা যদি তরুণদের দেখে এটা না শিখতে পারেন, তাহলে তো এদেশের তরুণ সমাজ আপনাদের কখনোই গ্রহণ করবে না। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, হতে পারে ছেলেটা একটু বেশি বলছে, হতে পারে এটা, কিন্তু তাকে তো এইভাবে প্রকাশ্যে আপনি ক্ষমা চান, আপনি এভাবে বলতে পারেন না। আপনি কেন এটা বললেন? আমাদের দাওয়াত দিয়ে এনে কেন আমাদের অপমান করলেন? অপমানের কি আছে রে ভাই? এখানে সমালোচনা করা যাবে না? এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই তো আপনার যতটুকু ভুল আছে সেই ভুলটুকু আমি ধরে দিব, শুধরানোর জন্য বলে দিব। এখন আপনি শুধরাবেন না, আবার ওটা সহ্যও করবেন না, তাহলে কি সব সময় আপনার নামে গান গাইতে হবে, তসবিহ জপতে হবে? গণতন্ত্রের কোথায় এটা লেখা আছে? দয়া করে এই বিষয়টা একটু জানাবেন।